কি হয়? নর্মাল ওয়েতে হোমওয়ার্ক, এটা কি HW, বই করা লাগবে না, আর স্লাইডের গুলা করলেই হবে নর্মাল ওয়েতে। ঠিক আছে, নর্মাল ওয়ে যে 4 বার ডিফারেন্সিয়েট করবা তারপর বের করে ফেলবা। একটা মজার কাহিনী আছে এখানে, খুবই মজার কাহিনী। কি মজার কাহিনী বলো তো? খুবই মজার কাহিনী, খেয়াল করো। y equals to ln x, ln x কে তুমি যদি একবার ডিফারেন্সিয়েট করো, আই সর্বনাশ, দেখছো কি হইছে? কি আসছে? যেটা আসছে ওটা নিয়ে কাহিনী করে আসছি না? এটার এনতম অন্তরজ সহগ কিন্তু আমি জানি, তাই না? বলো তো বলো তো বলো তো। দেখো y যদি 1/x হয়, এইটার এনতম অন্তরজ সহগ আমি জানি। আচ্ছা y না ধরে আমরা অন্য একটা ধরি, ধরো y না ধরে কি ধরা যায়, z ধরলাম, z। তাহলে এইটার এনতম অন্তরজ সহগ জানি, সেটা কত? -1 টু দি পাওয়ার n, n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n+1। ঠিক আছে, তুমি কি কিছু ধরতে পারতেছ? এটার 1তম অন্তরজ সহগ এটার 0তম অন্তরজ সহগের সমান, বুঝা নাই? এইটার y মানে y0 ধরতে পারো, এই ফাংশনটার প্রথম অন্তরজ সহগ এই ফাংশনটার 0তম অন্তরজ সহগের সমান। এখনো না বুঝলে আরেকবার খেয়াল করো। y2 equals to -1/x², এইটার দ্বিতীয় অন্তরজ ওইটার প্রথম অন্তরজের সমান হবে, এটার z1 এর সমান হবে। তার মানে আমি কি বলতে পারি না, এইটার nতম অন্তরজ এইটার কততম অন্তরজের সমান হবে? n-1, n-1 ধরে ফেলছো? আবার খেয়াল করো, এটার প্রথম অন্তরজ ওই ফাংশনটাই, মানে প্রথম 0 0, এটার দ্বিতীয় অন্তরজ ওটার প্রথম অন্তরজের সমান। তো এইটার 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 nতম অন্তরজ সেটা আসলে কি হবে? ওইটার দ্বিতীয়টা প্রথম, তৃতীয়টা দ্বিতীয়, তাহলে nতম কি হবে? ওইটার n-1তম অন্তরজের সমান। তার মানে পুরা এই ফর্মুলা জাস্ট n এর জায়গায় n-1, পুরা এই ফর্মুলা জাস্ট n এর জায়গায় n-1। তার মানে কি হবে? -1 টু দি পাওয়ার n এর জায়গায় কি n-1, n এর জায়গায় n-1, n এর জায়গায় n-1। বুঝছো? বলো, বুঝছো না? সবাই আমাকে বলো তো, সবাই বুঝছি না? বুঝছো নাই? জাস্ট একটু চিন্তা করো না, এটা 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 খেয়াল করো। এটার প্রথম অন্তরজ এটার 0তম অন্তরজের সমান, এটার দ্বিতীয় অন্তরজ এটার প্রথম অন্তরজের সমান, এটার তৃতীয় অন্তরজ তাহলে ওটার দ্বিতীয় অন্তরজের সমান হবে। তো এটার nতম অন্তরজ, ln x এর nতম অন্তরজ 1/x এর কি n-1তম অন্তরজের সমান হবে। ওই ফর্মুলাটাই জাস্ট n এর জায়গায় n-1 বসাই দিছি, n এর জায়গায় n-1 বসাই দিছি। ওকে, আমাদের আরেকটা মজার ফাংশন আছে, তারপর মোটামুটি শেষ। আরেকটা ফাংশন দেখবো, এরপর একটা কঠিন অঙ্ক আছে, অনেক কঠিন অঙ্ক, যেটা বুয়েটে আসছে, কয়েকবার আসছে। ওই কঠিন অঙ্কটা দেখেই মোটামুটি শেষ, মাঝখানে অনেকগুলো সহজ অঙ্ক করাবো। দেখো খুবই ইম্পর্টেন্ট, কে আছে? sin ax plus b, এই ফাংশনটার nতম অন্তরজ সহগ। sin ax plus b এইটার nতম অন্তরজ সহগ। কি করব বলো তো? প্রসেস কিন্তু সেম, y equals to sin ax plus b, এটাকে কয়বার ডিফারেন্সিয়েট করবা? 3 থেকে 4 বার, নরমালি 4 বার করতে হয়, 4 বার করতে হয়, করে একটা কমন স্ট্রাকচার ধরতে হয়। দেখো তো, তুমি যদি একবার ডিফারেন্সিয়েট করো y equals to কি হবে আমাকে বলো তো? a cos ax plus b, এটাই তো?
সাইন কে করলে হয় cos ax plus b, চেইন রুল অনুযায়ী একটা গুণ আকারে থাকবে। এবার একবার ডিফারেন্সিয়েট করছো, ডান পাশে কতটুকু চেঞ্জ হয়েছে আমাকে বলো তো, ডান পাশে কি চেঞ্জ হয়েছে, ডান পাশে কি চেঞ্জ হয়েছে? একটা এ আসছে, একটা এ আসছে, এটা আমি ধরতে পারছি। সাইনের থেকে কজ কেমনে হইলো? সর্বনাশ, ধরতে পারেনি। তুমি ধরতে পারতেছ? সাইন কজ হয়ে গেছে, কেমনে হইলো? এই একের সাথে কজের কোনো রিলেশন আছে? সাইন থেকে কজ কেমনে হইলো? বুঝি নাই, তাই না? এখনো বুঝি নাই, তো আরেকবার ডিফারেন্সিয়েট করো। তুমিও বুঝি নাই, আমিও বুঝি নাই, তো আরেকবার ডিফারেন্সিয়েট করি। যতক্ষণ না পর্যন্ত স্ট্রাকচারটা ধরতে পারবা তুমি ততবার ডিফারেন্সিয়েট করবা। তো দ্বিতীয়বার যদি ডিফারেন্সিয়েট করো, এ তো এর মতোই থাকবে। কস কে ডিফারেন্সিয়েট করলে কি মাইনাস সাইন হবে না? a ইন্টু মাইনাস সাইন এক্স প্লাস বি, আবার চেইন রুল দিয়ে আরেকটা এ, তার মানে মাইনাস এ স্কোয়ার সাইন এক্স প্লাস বি। দুইবার ডিফারেন্সিয়েট করছি, ডান পাশে কি চেঞ্জ হয়েছে? এর মাথায় 2 উঠছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা আমি ধরতে পারতেছি, এ নিয়ে কোনো কাহিনী নাই। cos x টা এবার মাইনাস সাইন এক্স হয়ে গেছে, cos x টা এবার মাইনাস সাইন এক্স হয়ে গেছে, ধরতে পারতেছো কিছু? আরেকবার করি, y3, তাহলে কি হবে বলো তো? সাইন এক্স এর ডেরিভেটিভ কি? cos x প্লাস বি, আরো একটা এ আসবে, মাইনাস এ কিউব cos ax প্লাস বি। এখনো ধরতে পারতেছি না, জাস্ট এর মাথার পাওয়ারটা আমি বুঝতে পারছি, আর কিচ্ছু বুঝতে পারি নাই। আরেকবার করি, তুমি যদি 4 বার ডিফারেন্সিয়েট করো, cos কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন হবে, তো a টু দি পাওয়ার 4 sin ax প্লাস b। প্রথমটা ফেরত আসছে, জাস্ট একটা a টু দি পাওয়ার 4 সহ, জাস্ট একটা a টু দি পাওয়ার 4 সহ। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে ডান পাশে কি চেঞ্জ হচ্ছে, ওই চেঞ্জটাকে কতবার ডিফারেন্সিয়েট করছি সেটা দিয়ে কি করতে হবে? মডেল করতে হবে, তাই না? সেটা দিয়ে প্রকাশ করতে হবে, তাই তো? এ নিয়ে কোনো কাহিনী নাই, তো এর চিন্তা মাথায় থেকে ফেলে দিব, এ বুঝে ফেলছি এ কি হবে। বাকি কি আছে? সাইন কজ হইছে, কজ মাইনাস সাইন হইছে, মাইনাস সাইন আবার মাইনাস কজ হইছে, মাইনাস কজ সাইন হইছে। এরকম কি কিছু করা যায়? সাইন কজ, কজ সাইন, মানে একবার ডিফারেন্সিয়েট করলে সাইন কজে যাইতেছে, কজ সাইনে যাইতেছে, এরকম কাহিনী। ঠিক আছে, সাইন কজে গেল, কজ সাইনে গেল, সাইন কজে গেল, সাইন কজ সাইনে গেল। চিহ্নটা পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হইল। এটা আবার আগেরটা ফেরত আসছে, তুমি কি কিছু ধরতে পারতেছো? এটা কি কোনোভাবে, এই যে পরিবর্তনগুলা হচ্ছে, সাইন কজে গেছে, কজ সাইনে গেছে, সাইন আবার কজে, কজ আবার সাইনে, এই পরিবর্তনগুলা কোনোভাবে এগুলা দিয়ে প্রকাশ করা যায় বলতো? তোমাদের নিশ্চয়ই চতুর্ভাগের কথা মনে আছে, মনে আছে না? আমাদের প্রথম চতুর্ভাগে সাইন পজিটিভ, এটার সাথে যদি π/2 যোগ করো, π/2 যোগ করো, দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে। সাইনের ভেতরে যদি π/2 যোগ করো, দ্বিতীয় চতুর্ভাগে চলে যাবে। π/2 যোগ করলে সাইন কজ হয়, দ্বিতীয় চতুর্ভাগেও পজিটিভ, এই যে এখানেও পজিটিভ। তুমি যদি আবার π/2 যোগ করো, তাহলে তৃতীয় চতুর্ভাগে চলে যাবে। তৃতীয় চতুর্ভাগে যাওয়া মানে কি? নেগেটিভ হবে। পাই যোগ করছো, সাইন সাইনই থাকতেছে, আরো পাই যোগ করো, তাহলে চতুর্থ চতুর্ভাগে চলে যাবে, সেখানে সাইন কিন্তু নেগেটিভ, নেগেটিভ। 3π/2 যোগ করছো, তো সাইন কি? কজ হয়ে গেছে। আবার যদি π/2 যোগ করো, প্রথম চতুর্ভাগে চলে আসবে। তার মানে π/2 যোগ হচ্ছে ভেতরে প্রত্যেকবার। তুমি একবার ডিফারেন্সিয়েট করছো, একবার ডিফারেন্সিয়েট করছো, যেই কাহিনীটা হইছে a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 1 sin π/2 প্লাস ax প্লাস b। কি করলাম? একবার ডিফারেন্সিয়েট করছি, একটা π/2 সাইনের ভেতরে যোগ হইছে, এটাই কিন্তু cos ax প্লাস b, তাই না? সাইন π/2 প্লাস ax প্লাস b। তাহলে খেয়াল করছো, যেই চেঞ্জটা হচ্ছে ওই চেঞ্জটাকে আমি যতবার ডিফারেন্সিয়েট করছি সেটা দিয়ে প্রকাশ করে ফেললাম।
a টু দি পাওয়ার 1 আসছে, সাইনের ভেতর একটা π/2 যোগ হয়েছে। এবার এটা খেয়াল করো, এটা খেয়াল করো, a স্কয়ার সাইন, তুমি যদি আরো একটা π/2 যোগ করো তাহলে দুইটা π/2 যোগ হইলো না? দুইটা π/2 যোগ হইলো, x প্লাস b। দেখো এটা আর এটা কিন্তু সেম। 2 ইনটু π/2 মানে কত? পাই প্লাস এইটা। পাই থাকার কারণে সাইন সাইনই, বাট কোন কোয়াড্রেন্টে? তৃতীয় চতুর্ভাগের জন্য কি নেগেটিভ, এই নেগেটিভটা। আচ্ছা, তারপর এবার ওই সাইনটা আবার কজ হয়ে গেছে, আরো π/2 যোগ করলে কজ হয়ে যায়, তাই না? a কিউব সাইন আরো একটা π/2 যোগ করো, তাহলে তিনটা π/2 যোগ হয়েছে ভেতরে। কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। সাইন নেগেটিভ, নেগেটিভ তিনটা π/2 এর জন্য সাইন কজ হয়েছে। a টু দি পাওয়ার 4 সাইন 4 ইনটু π/2 প্লাস ax প্লাস b। ধরতে পারছো? তোমাদের মনে হচ্ছে ভাইয়া তো অনেক ট্যালেন্টেড, এত জটিল জিনিস কেমনে ধরলো? আমি আগে করছি এই জন্য ধরতে পারছি, আগে করো নাই এরকম কেউ এটা ধরা অনেক কঠিন, অনেক কঠিন। ঠিক আছে, বাট সম্পর্কটা ধরতে পারছো তো। একবার ধরা হয়ে গেলে এর পরের বার যতবারই আসুক না কেন তুমি পারবা, তুমি পারবা। বলো বুঝছো? বলো বলো বলো। আমি বুঝছো না? আমার টার্গেট কি ছিল? ডান পাশে যেই চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটাকে কতবার ডিফারেন্সিয়েট করছি সেটার মাধ্যমে প্রকাশ করা। দুইবার ডিফারেন্সিয়েট করলাম, দুইবার ডিফারেন্সিয়েট করলাম, দেখো a স্কয়ার আসছে, সাইনের ভেতর চেঞ্জ কি হচ্ছে? দুইটা π/2 যোগ হয়েছে, দুইটা π/2 যোগ হয়েছে। তিনবার ডিফারেন্সিয়েট করলাম, a কিউব হয়েছে, সাইনের ভেতর তিনটা π/2 যোগ হয়েছে। চারবার ডিফারেন্সিয়েট করছি, সাইনের মধ্যে কি চারটা π/2 যোগ হয়েছে। তার মানে এখান থেকে আমরা কি এটা বলতে পারি না? yn ইকুয়ালস টু কি হবে? a টু দি পাওয়ার n, সাইনের ভেতর কি হবে? n টা π/2 যোগ হবে, n টা π/2 যোগ হবে। ডান। এটা কি করবা? মুখস্থ রাখবা। কি কি মুখস্থ রাখতে হবে বলবো, একটু পরেই বলবো। বল, এটা বুঝছো না? ইম্পর্টেন্ট কিন্তু এটা। ক্লিয়ার? আমার টার্গেট হচ্ছে আমি 4 বার ডিফারেন্সিয়েট করব, তারপর যতবার ডিফারেন্সিয়েট করতেছি সেটার সাথে ডান পাশে কি চেঞ্জ হচ্ছে ওই দুইটার একটা সম্পর্ক নিয়ে আসতে পারলেই কাজ শেষ। ডান। এখন একটা হোমওয়ার্ক, কজ সবকিছু সেম, সাইনের জায়গায় কজ, ফর্মুলার কোনো চেঞ্জ হবে না। আমি অ্যানসারটা দিয়ে দিই, একই রকম ফর্মুলা আসবে। a টু দি পাওয়ার n cos n into π/2 plus ax plus b. ওকে, এটা হোমওয়ার্ক। এখন এখানে অনেকগুলা ফর্মুলা আছে, এই সবগুলা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। রাখতে পারলে খুবই ভালো। ওকে, না রাখতে পারলে হয়তো বোর্ড পরীক্ষা 1 নাম্বার কাটা যাবে, বাট খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, মুখস্থ রাখতে হবে। আরো দুইটা ফর্মুলা আছে, দুইটা ফর্মুলা আমি একটু লিখে দেই। y = x to the power n, ym দেখছি কিন্তু npm x to the power n minus m, ym equals to 0 যখন যখন m is greater than n। ওকে, এই কয়টা একটু মুখস্থ রাখবা। ওটা হচ্ছে এইটা, এটা এটা, লাস্টের দুটো তো একটা রাখলে আরেকটা হয়ে যায়। ঠিক আছে, প্রথমটা থেকে দ্বিতীয়টা কেমনে আসে? জাস্ট n এর জায়গায় n-1 বসাই দিলেই হয়, তাই না? এটাতে n এর জায়গায় n-1 বসাই দিলেই কি এইটা চলে আসে, n এর জায়গায় n-1 বসাই দিলেই কি এটা চলে আসে। ঠিক আছে, প্রথম তিনটার প্রমাণ দেখছি, পরের দুইটারও দেখছি, পরের দুইটারও দেখছি। আর মনে রাখবা যে কোনো ফর্মুলায় তোমাকে যদি x এর জায়গায় ax plus b বসায় দেয় তাহলে কি হবে সেটা সবাই জানো নিশ্চয়ই। x এর জায়গায় ax plus b যদি বসাও তাহলে yn এ কি হবে? yn এও x এর জায়গায় ax plus b বসবে,
y এনেও কি হবে, y এনেও x এর জায়গায় ax প্লাস b বসবে, আর চেইন রুলের কারণে একটা a টু দি পাওয়ার n গুণ আকারে থাকবে, একটা a টু দি পাওয়ার n গুণ আকারে থাকবে। এত কম ফর্মুলা, এগুলো না বুঝে মুখস্থ রাখা অনেক কঠিন। আর তুমি বুঝে গেছো না, এখন যদি ভুলেও যাও একটু নাড়া দিলেই কিন্তু মাথায় ঢুকে যাবে, একটু নাড়া দিলেই কিন্তু মাথায় চলে আসবে। তো আমি 2 মিনিট টাইম দিচ্ছি এই ফর্মুলাগুলো একটু মাথায় নেওয়ার জন্য। অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা, যেহেতু সবগুলা প্রমাণ আমরা দেখছি। 2 মিনিট 1 মিনিট টাইম দিচ্ছি, এই সবগুলা ফর্মুলা একটু মাথায় নাও। ওকে, এই সবগুলা ফর্মুলা একটু মাথায় নাও। আমাদের একটা আর বড় অঙ্ক আছে, তারপর বাকিগুলা সহজ, বাকিগুলা সহজ। একটা বড় অঙ্ক, বেশ কঠিন অঙ্ক, এটা বুয়েটে আসছে, কয়েকবার আসছে। এই ফর্মুলাগুলা থেকে এমসিকিউ প্রতি বছর আসে, বোর্ড পরীক্ষায় খুব একটা না, কিন্তু অ্যাডমিশন টেস্টে প্রতি বছর আসে। তোমরা কি কেউ বলবা স্লাইডের ম্যাথ করলে কি বইয়ের ম্যাথ করা লাগবে না? তুমি যদি স্লাইডের ম্যাথ করে ফেলো, বইয়েরটা না করলেও হবে, বাট সাজেস্টেড হচ্ছে করা। ঠিক আছে, তোমরা যেহেতু কলেজে উঠছো, কলেজে একবার হলেও বইয়ের সবগুলো অঙ্ক করে ফেলা উচিত। আর এখনই টাইম, অ্যাডমিশন টাইমে গিয়ে টাইম পাবা না। ওকে, বাট তুমি যদি না করো কোনো অসুবিধা নাই, বোর্ডের জন্য 100% প্রিপারেশন হয়ে গেছে, অ্যাডমিশনের জন্য হবে, কিন্তু হয়তো প্র্যাকটিসে একটু ঘাটতি থাকবে, প্র্যাকটিসে একটু ঘাটতি থাকবে। আচ্ছা বলো তো, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে yn কি হবে? এটা দেখতে এরকম না, x টু দি পাওয়ার n এর মতো, তাহলে yn কত? n ফ্যাক্টোরিয়াল ইন্টু a টু দি পাওয়ার n হওয়ার কথা, এর ভ্যালু তো 1, তাই না? বুঝছো, অ্যান্সার কি n ফ্যাক্টোরিয়াল। এখন এটা যদি এরকম হইতো, তাহলে অ্যান্সার কত হইতো আমাকে বলো তো। ধরো আমি y দিলাম ax প্লাস b, তার মাথায় n, এবার yn কত হবে সবাই বলো, yn কত হবে? n ফ্যাক্টোরিয়াল, এটার মতোই, কিন্তু ওই চেইন রুলের কারণে একটা a টু দি পাওয়ার n আসবে। n এর থেকে বড় যে কোনো বার ডিফারেন্সিয়েট, ধরো yn প্লাস 1 করলাম, কি হবে? এটা কিন্তু পারফেক্ট ধ্রুবক, এখানে কোনো চলক নেই, যে কোনো ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কি 0, যে কোনো ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম? বলো তো, সব সময় মনে রাখবা x এর ঘাত যত, তার থেকে বেশি বার ডিফারেন্সিয়েট করলে সেটা 0 হয়ে যাবে, একদম কমন সেন্স। x এর ঘাত যত, ততবার ডিফারেন্সিয়েট করলে ধ্রুবক চলে আসে না? x এর ঘাত যত, ততবার ডিফারেন্সিয়েট করলে ধ্রুবক চলে আসে, তার থেকে বেশি বার ডিফারেন্সিয়েট করলে 0 চলে আসবে। ডান, ডান। বলো তো, y ইকুয়ালস টু এটা দেওয়া y4, y4 চারবার যদি ডিফারেন্সিয়েট করো, এটা 0 হবে, এটা 0 হবে, কারণ এর ঘাত তো 4 এর থেকে কম, এটা 0 হবে, এইটা 0 হবে, সবগুলা 0 হয়ে যাবে। পরে থাকবে প্রথমটা, প্রথমটা, তাই না? বলো তো, y4 চারবার ডিফারেন্সিয়েট করতেছো, y4 5 তো ধ্রুবক, 5 বাইরে চলে আসবে, x টু দি পাওয়ার 4 কে চারবার ডিফারেন্সিয়েট করলে কি 4 ফ্যাক্টোরিয়াল, x টু দি পাওয়ার n এর মতো, x টু দি পাওয়ার n এর মতো। ক্যালকুলেটর দিয়ে করো, ক্যালকুলেটরে ফ্যাক্টোরিয়াল বের করা যায়। একটা বাটন আছে, বাটনটা কিসের উপরে? x ফ্যাক্টোরিয়াল লেখা আছে, দেখো এই ক্যালকুলেটরে এখানটায়, একটু খুঁজে দেখবা তাইলেই হবে, প্রত্যেকটা ক্যালকুলেটরে আছে। 120, 120। আচ্ছা,
এই লগ মানে লন, চুয়েটে আসছে। বলো তো কি হবে? লন এক্স এর ফর্মুলাটা মনে পড়ে? 1/x এর ফর্মুলার মতো, জাস্ট n এর জায়গায় n-1, n এর জায়গায় n-1। ফর্মুলা মুখস্থ রাখতে বলছি, এই ফর্মুলাটাই দিছে, খেয়াল করছো? লন অফ x প্লাস p কি হবে? yn 1/x এর মতো, জাস্ট n এর জায়গায় n-1, -1 টু দি পাওয়ার n-1 ইনটু n-1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x প্লাস b তার মাথায় n। চেইন রুল অনুযায়ী x এর জায়গায় ax প্লাস b ছিল, তাই না? তাই তো? তো কতগুলা a হবে? n বার ডিফারেন্সিয়েট করছে কিন্তু, ঠিক n সংখ্যক a গুণাকারে থাকবে, n সংখ্যক a গুণ হলে এটা হয়ে যায়। তাহলে বলো তো কোনটা হইলো? আমাদের অ্যান্সার হইলো বি নাম্বারটা। আমাদের অ্যান্সার হলো বি নাম্বারটা। ঠিক আছে, বলো বলো বলো। পরেরটায় যাচ্ছি, ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন দেখো, বইটা আসছে cos 3x এর nতম অন্তরোধ সহগ। ফর্মুলা দেখে আসছি না, তাই না? cos ax plus b এর ফর্মুলা দেখে আসছি, cos ax plus b। কম্পেয়ার করে দেখো, b এর ভ্যালু 0, a এর ভ্যালু হচ্ছে 3। অ্যান্সার কি? 3 টু দি পাওয়ার n cos n ইনটু π/2। cos আর sin এর ক্ষেত্রে পুরোপুরি সেম, cos আর sin পুরোপুরি সেম, প্লাস ax plus b। দেখো তো কোনটা? ডি নাম্বারটা, তাই না? ডি নাম্বারটা। ওকে, কোয়েটে আসছে sin কিউব x, sin কিউব x শিখছি এটার nতম অন্তরোধ সহগ শিখছি, ফর্মুলা ছিল না, শিখি নাই। তো আমরা জানি না এরকম একটা ফাংশন, তার যদি nতম অন্তরোধ সহগ বের করতে দেয়, কি করতাম? এটাকে এমন সব ফাংশনের যোগফল বা বিয়োগফল আকারে লিখবো যাদের nতম অন্তরজ আমি জানি। এটাকে এমন সব ফাংশনের যোগফল বা বিয়োগফলের হিসেবে লিখবো যাদের অন্তরজ আমি জানি। কাদের অন্তরজ আমরা জানি? এই কয়টা ফাংশনের অন্তরজ জানি, এদের আগে ধ্রুবক টুবক গুণ থাকতে পারে, তাদেরটাও আমরা জানি। যেহেতু সাইন আছে, তুমি বুঝতে পারতেছো ত্রিকোণমিতিক কিছুর যোগফল আকারে প্রকাশ করতে হবে। দেখো তো কিছু মনে পড়ে? sin 3x equals to 3 sin x minus 4 sin cube x। খেয়াল করো তো, এটার nতম অন্তরজ তুমি জানো? এটার nতম অন্তরজ জানো? তো এই যে sin cube x y equals to sin cube x, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? 1/4 sin cube x। এখন এই যে 4 sin cube x এক পাশে পাঠাও, কি হবে? 3 sin x মাইনাস sin 3x। তো এইটার nতম অন্তরজের ফর্মুলা আমরা জানি না, কিন্তু এখন এই জিনিসটাকেই আমরা এমন দুইটা ফাংশনের বিয়োগফল হিসেবে লিখছি যার nতম অন্তরজ আমি জানি, তাই না? y n কি হবে? 1/4 তো ধ্রুবক সবসময় বাইরে চলে আসবে, ইনটু 3 তো ধ্রুবক বাইরে চলে আসবে। sin x এর nতম অন্তরজ সহগ কত? sin n ইনটু π/2 প্লাস x মাইনাস sin 3x এর nতম অন্তরজ সহগ কি? 3 টু দি পাওয়ার n ইনটু sin n π/2 প্লাস 3x। তো মোদ্দা কথা হচ্ছে এটাই, তোমাকে যদি এমন কোন একটা ফাংশন দেয় যেটার nতম অন্তরজ সহগ তুমি জানো না, তুমি চেষ্টা করবা ওটাকে এমন সব ফাংশনের যোগফল বা বিয়োগফল আকারে লিখা যাদের nতম অন্তরজ সহগ তুমি জানো। ধ্রুবক টুবক গুণ আসতে পারে, ওটা অসুবিধা নেই। ক্লিয়ার? বলো বলো বলো, বুঝতে পারলাম? কোন অঙ্ক কঠিন মনে হয়েছে? একটু পরে মনে হবে একটা অঙ্ক। পরেরটা
পারবা? দুইটা সাইন গুণাকারে আছে, গুণাকারে থাকলে কিন্তু ডিফারেন্সিয়েশন জানো না, যোগাকারে থাকলে সুবিধা হইতো, যোগাকারে থাকলে সুবিধা হইতো। এটার এনতম অন্তর ছক তুমি কিন্তু জানো না, তো এটাকে এমন কয়টা ফাংশনের যোগফল বা বিয়োগফল আকারে লিখবা যাদের যাদের এনতম অন্তরজ তুমি জানো। তুমি বুঝতে পারছো কি করব? আমরা ট্রিপল সেঞ্চুরি করে ফেলছি না? বলো তো কি করব? 2 sin a sin b, মনে পড়ে cos a minus b, cos a minus b minus cos a plus b। এইটার এনতম অন্তরজ জানি না, কিন্তু এইটাকে এমন দুইটা ফাংশনের বিয়োগফল হিসেবে লিখছি যাদের এনতম অন্তরজ আমি জানি। তো yn কি হবে? হাফ তো ধ্রুবক, হাফ হাফের মতোই, cos twice x এর এনতম অন্তরজ ছক কত? 2 to the power n cos n pi by 2 plus 2x minus 4 to the power n, 4 to the power n cos n pi by 2 plus 4x। ক্লিয়ার? বলো 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 বলো, সবাই কি বুঝতে পারলাম? এই খুশিতে খুবই কঠিন একটা অঙ্ক করাবো পরে, এই খুশিতে জিলাপি না দিয়ে খুবই কঠিন একটা অঙ্ক করাবো। এই সবাই বুঝছি না এটা? বুঝতে পারলাম, এটা হোমওয়ার্ক। এইটা হোমওয়ার্ক, ওকে? মুখে মুখে করা যায়। এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন অঙ্ক, এটা বুয়েটে আসছে। এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন অঙ্ক, এটা বুয়েটে আসছে, কয়েকবার আসছে। এই ফাংশনটার এনতম অন্তরজ ছক দেখেই বুঝতে পারতেছো খুবই বিদঘুটে। কেন বিদঘুটে? দুইটা আলাদা ফাংশন গুণ আকারে আছে, গুণ থাকলে ইউভি এর ফর্মুলা খবর হয়ে যাবে, আর এটাকে সিম্পলিফাই করার উপায়ও নাই। ই টু দি পাওয়ার এক্স এর সাথে সাইন তুমি কেমনে সিম্পলিফাই করবে? করা যায় না, তাই না? বলো, বুঝছো না কথাটা? ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স প্লাস সি, অবজারভেশন পাওয়ার ভালো থাকতে হবে। অবজারভেশন পাওয়ার ভালো থাকলে অঙ্কগুলো খুব ইজিলি করা যায়। ওকে, এটাকে সিম্পলিফাই করার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। তো এটার এনতম অন্তরজ ছক কেমনে বের করবা? 3-4 বার ডিফারেন্সিয়েট করে তারপর তারপর কি, ওই যে আমরা ফর্মুলাগুলো যেভাবে প্রমাণ করছিলাম, কয়েকবার ডিফারেন্সিয়েট করব, তারপর স্ট্রাকচার, একটা কমন স্ট্রাকচার ধরার চেষ্টা করব। কিন্তু ঝামেলা আছে, এটা ইউভির ফর্মুলা না। ডিফারেন্সিয়েট করে দেখো খবর হয়ে যাবে, এরপরেও কিছু করার নাই, করতে হবে। একবার করি, আমরা আগে একবার ডিফারেন্সিয়েট করে ফেলি। y1 যদি একবার ডিফারেন্সিয়েট করো, ইউভির ফর্মুলা ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু cos bx plus c into b plus sin bx plus c into e to the power ax into a। একবার ডিফারেন্সিয়েট করলাম, একটু সাজায় লিখি। e to the power x কমন যায়, e to the power ax কমন যায়, তাই তো? সাইনটা আগে লিখি যেহেতু সাইন ছিল, a sin bx plus c plus b cos bx plus c। একবার ডিফারেন্সিয়েট করলাম, ধরতে পারছো সবাই ডিফারেন্সিয়েশনটা? না ধরতে পারলে আগের ক্লাস করে আসতে হবে, আগের সবগুলা ক্লাস করে আসতে হবে। আচ্ছা, এখন যতবার ডিফারেন্সিয়েট করলাম সেটার সাথে ডান পাশের কোনো সম্পর্ক আছে? পাইতেছি না, অ্যাটলিস্ট আমি পাইতেছি না। এখন আমরা কি আরেকবার ডিফারেন্সিয়েট করব? ঝামেলা হবে আরেকবার ডিফারেন্সিয়েট করলে। কি ঝামেলা হবে বলো তো? বলো তো কি ঝামেলা হবে? তুমি যদি y2 বের করতে যাও এখান থেকে, কি ঝামেলা হবে?
ইনিশিয়ালি জাস্ট একটা টার্ম গুণাকারে ছিল, সেখান থেকে দুইটা টার্ম হয়েছে ইউভি দিয়ে। এবার তুমি যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো, এই দুইটা চারটা টার্ম হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে। তখন তুমি আসলে ধরতেই পারবা না সম্পর্কটা কি। তো আমরা ফার্স্টে একটু চেষ্টা করি এখানে দুইটা টার্মকে কোনোভাবে একটা টার্মে কনভার্ট করা যায় কিনা। বুঝছো, এই যে দুইটা টার্ম যোগ আকারে আছে, এই দুইটাকে আমরা কোনোভাবে একটা টার্মে প্রকাশ করতে পারি কিনা। একটা সাইন আছে, একটা কজ আছে। তোমরা নিশ্চয়ই সাইন এ প্লাস বি এর ফর্মুলা দেখে আসছো। সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি বলো তো? সাইন এ প্লাস বি এর ফর্মুলা আমরা চাচ্ছি আমরা আরো একবার ডিফারেন্সিয়েট করব, কিন্তু এখন করতে গেলে ঝামেলা যেটা হবে এটা আরো বড় হবে। সরাসরি করলে চারটা টার্ম হয়ে যাবে, চাচ্ছি না, কঠিন হয়ে যাবে বেশি। আমরা চাচ্ছি এই দুটাকে কম্বাইন করা যায় কিনা একসাথে, সেটা একটু দেখি। সাইন আছে, কজ আছে। সাইন এ প্লাস বি এর এরকম একটা ফর্মুলা ছিল না? সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, তাই তো? আমরা চেষ্টা করবো এখন এই ফর্মুলাটার সাহায্যে এই দুইটাকে একটা টার্মে কম্বাইন করার জন্য। আচ্ছা, তো এটা যদি করতে চাই, সাইনের সাথে কজ আনতে হবে, কজের সাথে সাইন আনতে হবে। সাইন আছে, তার মানে এই যে এ আর এই যে বি, এই দুইটাকে কোনোভাবে সাইন কস দিয়ে প্রকাশ করতে হবে। কিভাবে করা যায়? খুবই পপুলার একটা টেকনিক আছে, এটা অনেক জায়গায় ব্যবহার করা হয়। তোমরা আস্তে আস্তে শিখবা, এখনো তো বাচ্চা আছো, আস্তে আস্তে শিখবা। দেখো, সাইনের সাথে কজ আনতে চাচ্ছি, তো আমি যেটা করব, এ ভূমি এবং বি লম্ব বিশিষ্ট একটা ত্রিভুজ চিন্তা করি। এ ভূমি এবং বি লম্ব বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি। সেই সমকোণী ত্রিভুজে এই কোণটা ধরে নিলাম থিটা, এই কোণটা ধরে নিলাম থিটা। তাহলে বলো তো, এই সমকোণী ত্রিভুজে cos থিটা সমান কি? অতিভুজ তাইলে √(a² + b²), তাই তো? অতিভুজ তাইলে √(a² + b²). তো এই সমকোণী ত্রিভুজে cos থিটা কি হবে? কবরে ভূততি, a/√(a² + b²). sin থিটা কি হবে? সাগরে লবণতি, b/√(a² + b²). আমার টার্গেট ছিল এই ফর্মুলাটা ভাঙানো। এই ফর্মুলাটাই ভাঙানোর জন্য এই যে এটাকে কজে কনভার্ট করতে হবে, বিটাকে সাইনে কনভার্ট করতে হবে, তাইলে কিন্তু এটা ফর্মুলা আসে সাইনে cos b প্লাস কজে সাইন বি, তাই না? তো এই এটাকে যদি কজে কনভার্ট করতে চাও, নিচে √(a² + b² লাগবে, নিচে √(a² + b² লাগবে। তো আমি জোর করে একটা √(a² + b² নিয়ে আসি, e⁻x ইনটু √(a² + b²। এখানে আনলাম, গুণ করলাম, তার মানে ভাগ করে দিতে পারবো এবারে, a/√(a² + b² sin bx + c প্লাস b/√(a² + b²। বোর্ড পরীক্ষা এগুলো লাগবে না। বুঝছো কি করলাম? কেন করলাম? আমাদের সুবিধার জন্য করলাম। এখানে সরাসরি y2 বের করতে গেলে খবর হয়ে যেত, চারটা টার্ম হয়ে যেত। এজন্য আমরা এই দুটাকে একটু কম্বাইন করে ফেলছি। খেয়াল করো, এটা কি আর এটা কি? এটা হচ্ছে cos থিটা। তো আমরা কি লিখতে পারি দেখো তো, e⁻ax ইনটু √(a² + b², এটাকে লেখা যায় হচ্ছে cos থিটা ইনটু sin bx + c প্লাস এটাকে লেখা যায় sin থিটা ইনটু cos bx + c। লেখা হয়েছে সবার? আমাকে বলো তো। একটা ফর্মুলায় পড়ে গেছে, সবাই আমাকে বলো, একটা ফর্মুলায় পড়ছে না? আচ্ছা না, প্রথম লাইনটা থাকুক। সবার লাস্টের লাইনে যেটা আসছে সবাই একটু খেয়াল করো এখন। e⁻ax ইনটু এটা কি sin a + b এর ফর্মুলা না? আমাকে বলো তো, এত জায়গা কোথায় পাবা? এটা তো কথা, আগে শেখো, তারপর শর্টে করতে পারবা, এখন একটু ডিটেইলসই দেখাইতেছি। তো আমাদের y1 কি আসলো? √(a² + b², এই জিনিসটা আমি আগে লিখলাম, ইনটু
e to the power ax sin a cos b plus cos a sin b, তাহলে ভেতরে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে sin bx plus c sin a plus b না plus theta plus theta। এতটুকু ক্লিয়ার? আমাকে সবাই বলো তো, এতটুকু ক্লিয়ার? একটু কঠিন কিন্তু, বোর্ডে লাগবে না। আচ্ছা, তাহলে এটা মুছে দিচ্ছি। এবার আমি সেকেন্ড ডেরিভেটিভটা করব। y2 একটু মনোযোগ দিতে হবে। তুমি y2 যদি আবার y1 এর মতো অত বিস্তারিত করতে যাও, তুমি তো বুয়েটে জায়গায় পাবে না। একটু খেয়াল করো y আর y1 এর মধ্যে সম্পর্কটা খেয়াল করো, এই দুটার পার্থক্য বুঝো। এইটা আর এটা কি পার্থক্য হইছে, জাস্ট এটার দিকে তাকাও। y1 আর y1 এইটা আর এইটা পার্থক্য কোথায় কোথায় হইছে। আগে একটা ধ্রুবক আসছে √a²+b²। ধ্রুবক নিয়ে তো কোনো ঝামেলা নেই, ধ্রুবকটা আপাতত ইগনোর করো। ভেতরে একটা প্লাস থিটা আসছে, থিটাও তো ধ্রুবক, তার মানে সি এর জায়গায় সি প্লাস থিটা, এটা কিন্তু ধ্রুবক। এই বক্সের মধ্যে যেটা আছে সেটাকে এবার মনে মনে সি চিন্তা করো না, তাহলে y2 আসলে কি হবে আমাকে বলো তো। √a²+b², এটা যেহেতু ধ্রুবক, এটা বাইরে চলে আসছে, এটা নিয়ে কোনো কথা নাই। এই যে ভেতরের জিনিসটা ddx of e to the power ax into sin bx plus c plus theta, এরকমই তো, তাই না? আরেকবার ডিফারেন্সিয়েট করলাম। এখন y থেকে y1 এ আসতে যেই কাহিনীগুলা হইছে, এটাকে ডিফারেন্সিয়েট করা কিন্তু সেম কাহিনী। কারণ বোঝো, ডিফারেন্সিয়েশনের ভেতরে যেই ফাংশনটা আছে আর এই ফাংশনটা পুরাপুরি সেম। সি এর জায়গায় খালি সি প্লাস থিটাকে মনে মনে সি ধরো না, এই সি প্লাস থিটাকে মনে মনে সি প্রাইম ধরো। তাহলে এটা দেখতে পুরাপুরি এটার মতো না? বুঝো, কিন্তু নতুন কোনো চলক আসে নাই, কিচ্ছু আসে নাই, জাস্ট একটা থিটা অ্যাড হয়েছে। ওই থিটাকে মনে মনে ধ্রুবক ধরো, সি প্লাস থিটাকে একসাথে একটা ধ্রুবক ধরো। তাইলে ডিফারেন্সিয়েশন করলে কি থাকবে বলো তো? √a²+b², এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটার মতো চিন্তা করো, এটা কেটে করলে এটা আসে। তাহলে এটা যদি করো, আরেকটা √a²+b² আসবে। ওকে, e to the power ax এর মতোই sin bx plus c plus theta, এটা কিন্তু এখানকার ধ্রুবকটা ছিল। এখান থেকে এখানে আসার সময় ওই ধ্রুবকের সাথে আরো একটা থিটা যোগ হয়েছে, তো এই ধ্রুবকের সাথে আরো একটা থিটা যোগ হবে। বুঝতে পারছো? জাস্ট একটু কম্পেয়ার করো, এটাকে ডিফারেন্সিয়েট করলে এইটা আসে। তো তুমি যখন সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করতেছো, এই ধ্রুবকটা বাইরে, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন হবে। এটা দেখতে কিন্তু পুরোপুরি এটার মতো, সবকিছু সেম, জাস্ট সি এর জায়গায় সি প্লাস থিটা। ও এইটারে মনে মনে সি প্রাইম চিন্তা করো, তাহলে দেখতে পুরোপুরি সেম না? সি আর সি প্রাইম আলাদা, তো ডিফারেন্সিয়েট করলে কি এক্স্যাক্টলি সেম হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি, e to the power x হয় sin bx plus c প্রাইম, আরেকটা থিটা যোগ হয়েছে। এবার কিন্তু তুমি বুঝে গেছো। তাইলে দেখো তো, √a²+b², এই জিনিসটার মাথায় কি হয়েছে? 2 হয়েছে, ইন্টু e to the power ax sin bx plus c plus 2 theta। এবার আর করার দরকার নাই ভাই, দুইবার করতেই জান বের হয়ে গেছেন। দুইবার করেই তুমি বুঝতে পারতেছো কি কাহিনী হবে। তুমি যদি তিনবার ডিফারেন্সিয়েট করতা, এটা তো ধ্রুবক, এটা বাইরে হয়ে যাইতো। এটা দেখতে কিন্তু এটার মতোই, জাস্ট সি এর জায়গায় সি প্লাস থিটা 2 থিটা আছে। তাহলে কি হইতো? এটার মাথায় 3 উঠতো, bx প্লাস সি, এখানে 3টা থিটা হইতো। তো একবার ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটার মাথায় 1, এখানে একটা থিটা। দুইবার ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটার মাথায় 2, এখানে 2টা থিটা। তিনবার করলে মাথায় 3,
এখানে 3টা থিটা, সুতরাং আমরা বলতে পারি n বার যদি ডিফারেন্সিয়েট করি কি হবে, √(a² + b² তার মাথায় n e⁻⁴ sin bx + c + n থিটা। থিটা কিন্তু কোয়েশ্চেনে ছিল না, জোর করে আনছো, তো থিটার পরিচয়টা লিখে দিতে হবে। থিটার পরিচয়টা কি খেয়াল করো তো, যেখানে tan থিটা = b/a, এটা লিখে দিলেই হবে। এই যে থিটা তো এটা ছিল, tan থিটা = b/a। ডান, বলো বুঝছো? আমার সময় আসলে আমি করতাম, ডিপেন্ড করে, আমি যদি আগে কখনো না করতাম এরকম অঙ্ক, পারতাম না, করতাম কি, অ্যাটলিস্ট ট্রাই করতাম যদি সময় থাকতো, ওকে, বাট শুরুতে স্কিপ করতাম। আর এখন যেহেতু আমি পারি, এখন যদি আসে তাহলে তো অবশ্যই ট্রাই করতাম। বুঝছো না সবাই? আমাকে বলো তো, বুঝছো তো? রিক্যাপ। আয় হায়, কপি করতে ভুলে গেছি। তোমরা তুলছো না? আগের পেজটা নাই। আচ্ছা আমি তুলে দিব না, আমি তুলে দিব না। আচ্ছা সবাই বুঝছো তো? আমাকে বলো তো। রিক্যাপ হচ্ছে আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েট করছি, কিন্তু একবার ডিফারেন্সিয়েট করে দেখছি ব্যাপারটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো ওই টার্মটাকে ছোট করার জন্য আমি কি করছি, যেই দুইটা ছিল ওই দুটাকে কম্বাইন করে ফেলছি, তারপর দ্বিতীয়বার ডিফারেন্সিয়েট করছি, তারপর যে ডিফারেন্সিয়েট করছি যতবার তার সাথে ওই সম্পর্কটা কি করছি, নিয়ে আসার চেষ্টা করছি। রিক্যাপ দেওয়া সম্ভব হইল না, ভিডিওটা আবার দেখে নিবা যাদের দরকার, ঠিক আছে? e⁻, এটা মুখস্থ রাখতে হবে না, মুখস্থ রাখতে হবে না, রাখতে পারলে খুবই ভালো। এই জিনিসটা তুমি যদি মুখস্থ রাখতে পারো খুবই ভালো, খুবই ভালো। এখন রাখো না, অ্যাডমিশন টাইমে রাখো, স্পেশালি যারা বুয়েটে পরীক্ষা দিবা, এখন দরকার নেই, অ্যাডমিশন টাইমে রাখো। e⁻x sin bx + c দেখছি, কজেরটাও একই রকম, এইটা তোমাদের হোমওয়ার্ক, বুঝছো? এইটা তোমাদের হোমওয়ার্ক, অ্যানসারটা পুরাপুরি সেম। yn কি হবে, √(a² + b² তার মাথায় n, তার মাথায় n cos, আচ্ছা e⁻x টা লিখতে ভুলে গেছি, e⁻ax cos bx + c + n থিটা, যেখানে থিটা = tan inverse b/a বা tan থিটা = b/a, ওকে? আচ্ছা সবাই বুঝতে পারলাম তো? ছুটি না, 9 পয়েন্ট, এটা শেষ করে দিই, এটা শেষ করে দিই, আর 10 মিনিট লাগবে। এটা বইটা আসছে, বইটা আসছে, খেয়াল করো e⁻3x * sin² 2x, সর্বনাশ, কি করছে, সাইন স্কয়ার মেরে দিছে। সাইন থাকলে তো পারতাম, সাইন থাকলে তো পারতাম, কিন্তু স্কয়ার দিয়ে দিছে, কেমনে করব? কি বলছিলাম, যদি তুমি দেখো কোন একটা ফাংশন আছে যেটা তুমি বুঝতেছোই না কেমনে করবা, তখন সেটাকে এমন কয়েকটা ফাংশনের যোগফল বা বিয়োগফল আকারে লিখবা যাদের n-তম অন্তরোধ সহগ তুমি জানো। দেখো এটা যদি y হয়, যে sin স্কয়ার x, মাথার ঘাতটা কমাইতে পারলেই হয়, sin স্কয়ারটা দূর করতে হবে, তাই না? sin 2x cos 2x যা ইচ্ছা আসুক, স্কয়ারটা না থাকলেই হইতো। sin স্কয়ার কেমনে দূর করব, একটা হাফ নাও, e⁻3x * 2 sin স্কয়ার x, বুঝতে পারলাম? তাহলে কি থাকে বলো তো, হাফ ইন্টু e⁻3x * 1 - cos 2x, টাটা, শেষ। বুঝে ফেলছো এবার কি করতে হবে? হ্যাঁ বলো তো, হাফ e⁻3x, এটার n-তম অন্তরোধ সহগ তো জানো, মাইনাস e⁻3x * cos 2x, মুখস্থ রাখতে বলছিলাম, অ্যাডমিশন টাইমে মুখস্থ রাখবা, অ্যাডমিশন টাইমে মুখস্থ রাখবা। এটার n-তম অন্তরোধ সহগ তুমি
জানো, এটার এনতম অন্তরোধ সহগ তুমি জানো। তো yn কি হবে, হাফ তো ধ্রুবক বাইরে চলে আসলো। এইটার এনতম অন্তরোধ সহগ কি, 3 টু দি পাওয়ার n ইন্টু e টু দি পাওয়ার 3x। এইটার এনতম অন্তরোধ সহগ কি, মাইনাস রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার তার মাথায় n। এই যে আগের যে ফর্মুলাটা, এটাই অ্যাপ্লাই করতেছি। ওকে, ইন্টু e টু দি পাওয়ার 3x ইন্টু cos 2x প্লাস n থিটা, cos 2x প্লাস n থিটা। তাহলে থিটা কত হবে, tan ইনভার্স b বাই a, tan ইনভার্স b বাই a 2/3। বইটা আসলে এতটুকু করে দিলেই হইছে, এতটুকু করে দিলেই হইছে। সবাই বুঝছো, আমাকে বলো তো। লাস্ট টপিক, এটাও অ্যাডমিশনের টপিক। থিটা ইকুয়ালস টু tan ইনভার্স a বাই b, বুঝো নাই? এই যে এই ত্রিভুজটা থেকেই তো আমরা থিটা আনছিলাম, তাই না? এই ত্রিভুজটা tan থিটা সমান কত, b বাই a না? tan থিটা সমান b বাই a, সো থিটা কত, tan ইনভার্স b বাই a। থিটা হচ্ছে tan ইনভার্স b বাই a। সবাই বুঝছো না এটা? এই বলো, বুঝছো তো? আচ্ছা, আর 10 মিনিট। আজকে লাস্ট টপিক, এটা হচ্ছে ম্যাকলরিনের ধারা। এটা অনেক ডিটেইলস একটা টপিক, আমরা ডিটেইলসে যাচ্ছি না, জাস্ট একটু আলতু করে টাচ দিয়ে দিব, কোনো প্রমাণ টমানে যাচ্ছি না। আমরা এই ধারাগুলো দেখে আসছিলাম, তোমাদের মনে পড়ে? তোমাদের মনে পড়ে এই ধারাগুলা দেখে আসছিলাম যে তোমাদের দুইটা মুখস্থ রাখতে বলছিলাম, এই জিনিসটা এটা রাখলে পরের তিনটা হয়ে যায়, এটা রাখলে পরের তিনটা হয়ে যায়, তাই তো? এই ধারাগুলা কই থেকে আসছিল সেটা কিন্তু বলে নেই, বলছি মুখস্থ রাখতে লিমিট পড়ানোর সময়। পরে আছে ওই লিমিট পড়ানোর সময় আরো দুইটা ধারা ছিল, ওই ধারাগুলা যে থেকে আসছে সেটাকেই বলা হয় ম্যাকলরিনের ধারা। ম্যাকলরিনের ধারা। তো ম্যাকলরিনের ধারাটা কি, দুনিয়ার সমস্ত ফাংশন দুই ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে বহুপদী আর একটা হচ্ছে বহুপদী না। একটা হচ্ছে বহুপদী ফাংশন, একটা হচ্ছে বহুপদী ফাংশন না। একটা বহুপদী ফাংশনের উদাহরণ দাও তো, একটা বহুপদী ফাংশনের উদাহরণ দাও। একটা বহুপদী ফাংশনের উদাহরণ হতে পারে x টু দি পাওয়ার 100। চলকের ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাই না? এখন বহুপদী ফাংশনকে তুমি যদি ডিফারেন্সিয়েট করতে থাকো, একটা সময় সেটা 0 হবে। যে কোনো বহুপদী ফাংশন তুমি চিন্তা করো, দুনিয়ার যে কোনো বহুপদী ফাংশন চিন্তা করো, ওকে যদি ডিফারেন্সিয়েট করতে থাকো একটা সময় 0 হয়ে যাবে, কারণ ওর এক্স এর মাথায় ঘাতটা কি, পূর্ণ সংখ্যা হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ডিফারেন্সিয়েট করতে 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 একটা সময় ধ্রুবক হবে, তারপরে 0 হয়ে যাবে। 100 বার ডিফারেন্সিয়েট করো, ধ্রুবক হবে, পরের বার 0 হয়ে যাবে। কিন্তু কিন্তু বহুপদী না এরকম ফাংশন যারা আছে, ধরো sin x, এইটাকে ডিফারেন্সিয়েট করে জীবনেও 0 বানাইতে পারবে না। কিংবা ধরো ln x, এইটাকে ডিফারেন্সিয়েট করে জীবনেও 0 বানাইতে পারবে না। কাহিনী বুঝলাম? এখন ম্যাকলরিনের ধারার কাজ হচ্ছে এই যে বহুপদী না এরকম ফাংশনকে অনেকগুলা বহুপদী দিয়ে প্রকাশ করবে, অনেকগুলা বহুপদী দিয়ে প্রকাশ করবে। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম তো? এই যে খেয়াল করো, e টু দি পাওয়ার x, এটা কিন্তু বহুপদী না। বহুপদী ক্লাস 9-10 পড়ে আসছো, কিন্তু এটা কিন্তু বহুপদী না। এইটাকে অনেকগুলা বহুপদীর যোগফল আকারে প্রকাশ করলাম। কেন অনেকগুলা হবে? অনেকগুলা হতেই হবে, অসীম, ঘাত অসীম পর্যন্ত হবে, হতেই হবে, খুবই স্বাভাবিক। কারণ এটা এটা সমান, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো এটাকেও করা পারতে হবে, মানে এটাকে ডিফারেন্সিয়েট করলে যা হবে ওটাকেও তাই হবে, তাই না? এটাকে অসীম সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতে পারবা, তো এই পাশকেও যদি অসীম সংখ্যক বার ডিফারেন্সিয়েট করতে হয়, এক্স এর ঘাত অসীম পর্যন্ত যাইতে হবে, এক্স এর ঘাত অসীম পর্যন্ত যাইতে হবে, তাই না? বুঝতে পারলাম? তো যে কোনো বহুপদী না এরকম ফাংশনকে আমরা একটা অসীম বহুপদীর যোগফল হিসেবে লিখতে পারবো। এই যোগফলটাই আসলে ম্যাকলরিনের ধারা, সেটাই এখানে লেখা আছে, খেয়াল করো। এফ অফ এক্স, এই ফাংশনটা বহুপদী না এরকম ফাংশন, বুঝছো? এটা বহুপদী না এরকম ফাংশন, এটাকে এক্স এর ঊর্ধ্ব ঘাত অনুসারে একটা ধারা দিয়ে প্রকাশ করছে।
এখন ওই ধারাটা কি হবে সেটাই আমি লিখে দিচ্ছি তোমাদের ফর্মুলাটা। f of x equals to f of 0 plus x plus x divided by 1 factorial f prime x 0। বুঝছো? দাঁড়া আবার বলতেছি। f of 0 মানে x এর জায়গায় 0 বসাবা, প্লাস x divided by 1 factorial f টাকে একবার ডিফারেন্সিয়েট করে x এর জায়গায় 0 বসাবা, প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল f টাকে দুইবার ডিফারেন্সিয়েট করে x এর জায়গায় 0 বসাবা, প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল f টাকে তিনবার ডিফারেন্সিয়েট করে 0 বসাবা। এভাবে করে চলতে থাকবে। n তম পদ কি হবে? x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল f টাকে কয়বার ডিফারেন্সিয়েট করবা? n বার ডিফারেন্সিয়েট করে 0 বসাবা। এভাবে করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। কেমনে আসছে এটা? এইটার দুই পাশকে ডিফারেন্সিয়েট করেই আসলে এটা প্রমাণ করা যায়। একবার ডিফারেন্সিয়েট করে দেখো a নট এর ভ্যালু কত আসে, একবার ডিফারেন্সিয়েট করে x এর জায়গায় 0 বসায় দেখো a নট এর ভ্যালু এটা আসবে। দুইবার ডিফারেন্সিয়েট করে x এর জায়গায় 0 বসায় দেখো এটা আসবে। এভাবে করে চলতে থাকবে। এই ধারাটা জাস্ট মনে রাখলেই হয়, এই ধারাটা জাস্ট মনে রাখলেই হয়। ঠিক আছে, বলো বুঝতে পারলাম? এটা ফর্মুলা হিসেবে মনে রাখবা। যে কোনো বহুপদী না এরকম ফাংশন, বহুপদী না মানে ওকে যতবার ইচ্ছা ততবার ডিফারেন্সিয়েট করতে পারবে। ফর এক্সাম্পল sin x, এটাকে যতবারই ডিফারেন্সিয়েট করো না কেন এটা জীবনেও 0 হবে না। ln x যতবারই ডিফারেন্সিয়েট করো এটা কি 0 হবে না। তো বহুপদী না এরকম ফাংশনকে একটা অসীম ধারার যোগফল হিসেবে লিখতে পারো। সেই ধারাটা কি? f of 0 plus x by 1 factorial f prime 0 plus x square by 2 factorial f double prime 0। সিকোয়েন্সটা খেয়াল করছো? x এর মাথায় তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, ততবার ডিফারেন্সিয়েট করে x এর জায়গায় 0 বসানো, x এর জায়গায় 0 বসানো। ওকে, আমরা একটা ধারা এখন দেখবো এটা দিয়ে। আমাদের এই যে cos x এর ধারাটা, এই ধারাটা আমরা নিয়ে আসবো। এটা কিন্তু অসীম ধারা, অসীম পর্যন্ত যাবে। সিকোয়েন্সটা ধরছো না? 1 minus x square by 2 factorial plus x to the power 4 by 4 factorial minus x to the power 6 by 6 factorial plus x to the power 8 by 8 factorial। এভাবে করে যে এই স্ট্রাকচারটা ফলো করে minus x to the power 10 by 10 factorial অসীম পর্যন্ত যাবে। তো এই ধারাটা আমরা প্রমাণ করব কার সাহায্যে? ম্যাকলরিনের ফর্মুলা বা ম্যাকলরিনের ধারার ফর্মুলার সাহায্যে। ধারাটা আবার দেখো খুবই সহজ, খুবই সহজ। f of 0 প্লাস x এর মাথায় তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ f টার ততবার ডেরিভেটিভ, তার ভেতরে কি 0, তার ভেতরে 0। এভাবে করে অসীম পর্যন্ত যাবে। তো ধরো আমরা f of x equals to cos x এইটাকে ম্যাকলরিন ধারা দিয়ে ভাঙাবো। আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে কয়েকবার ডিফারেন্সিয়েট করে ফেলা। f prime x কত হবে? মাইনাস sin x। f ডাবল প্রাইম x কত হবে? মাইনাস cos x। তারপর f ট্রিপল প্রাইম x, f না দিয়ে তুমি চাইলে y দিয়েও করতে পারো, y1 y2 y3, ওগুলো সুবিধা হয়। এগুলো লিখতে কেমন মানে বাজে লাগতেছে। মাইনাস sin x, চারবার ডিফারেন্সিয়েট করে যদি করো তাহলে কি পড়ে থাকবে? মাইনাস cos x। 4-5 বার করলেই হয়। তাহলে আমাদের এই যে ম্যাকলরিনের ধারা, ওটার ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারবো? f of x equals to f of 0 plus x by 1 factorial, 1 factorial তো 1ই, f prime 0 plus x square by 2 factorial f double prime 0 plus x cube by 3 factorial f triple prime 0 plus x to the power 4 by 4 factorial 0। এভাবে করে চলতে থাকবে। f of 0 কত? cos 0 এর ভ্যালু কত? 1 প্লাস x ইনটু f ডাবল প্রাইম 0, sin 0 এখানে 0 বসালে কি 0 হয়ে যাবে, প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল f ট্রিপল প্রাইম 0, এই যে এখানে 0 বসাও না, ডাবল প্রাইম 0, মাইনাস 1 প্লাস x কিউব
বাই 3 ফ্যাক্টোরিয়াল f ট্রিপল প্রাইম, এখানে 0 বসাও, sin 0 এর ভ্যালু কত 0 প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এখানে 0 বসাও -1, এভাবে করে চলতে থাকবে। তো আমাদের ধারাটা কি দাঁড়ালো 1 মাইনাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, বাকি পদগুলো আস্তে 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 এরকম ভাবে চলতে থাকবে। বুঝতে পারলাম? ওকে, তো যে কোনো ফাংশনের ম্যাকলরিন ধারা এখন তুমি বের করতে পারবা। তোমাকে একটা ফাংশন দিয়ে যদি ম্যাকলরিনের ধারা বের করতে বলে এই ফর্মুলাটা, জাস্ট এই যে এই ফর্মুলাটা বসাই কি করে ফেলবা। ঠিক, আমি এখনই ছুটি দিয়ে দিচ্ছি, আজান যেহেতু দিয়ে দিছে। ওকে, বুঝতে পারলাম? বলো তো। আচ্ছা আচ্ছা, এটা প্লাস হবে, হ্যাঁ হ্যাঁ, এটা প্লাস সাইন এক্স হবে, তারপর এটা প্লাস কজ এক্স হবে, এটা প্লাস 1 হবে। হ্যাঁ, ভুল করছি। ঠিক আছে, বলো 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 বলো, ভুল করা যাবে না আমার মতো। মাইনাস সাইন মাইনাস কজ, ওকে ঠিক আছে। এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এখানে যে ধারাগুলো আছে এগুলার ম্যাকলরিন সিরিজ দিয়ে প্রমাণ করবা, সবগুলার, এগুলারও আরেকটা স্পেশাল ফাংশন দিয়ে দিচ্ছি e টু দি পাওয়ার x sin x, এইটাকে ম্যাকলরিন ধারা দিয়ে বিস্তার করবা। এইটাকে ম্যাকলরিন ধারা দিয়ে বিস্তার করবা। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সন্ধ্যা 7টায় আরেকটা ক্লাস আছে, সন্ধ্যা 7টায় আমরা অন্তরীকরণের প্রয়োগ শুরু করব। তো তোমরা মূল নিয়মে অন্তরীকরণ পড়ে আসছো না, ওই টপিকটা একটু রিভিউ করে আসবা। ওকে, মূল নিয়মে অন্তরীকরণ আমি তোমাদের পড়াইছি না, অন্তরীকরণের মেইন কনসেপ্টটা, ওটা সন্ধ্যা 7টার ক্লাসে কাজে লাগবে, পরের ক্লাসে কাজে লাগবে। তো এটা একটু রিভিউ করে আসলে খুবই ভালো হয়, সবকিছু একদম মাথায় ঢুকে যাবে। তো আল্লাহ হাফেজ, 2 ঘন্টা পর আবার দেখা হচ্ছে।